এই মুহূর্তে আমি আছি বাগনানের ন্যাশনাল হাইওয়ের ওপর, যে ন্যাশনাল হাইওয়ের ওপর গত সপ্তাহে একটি বড় বাস দুর্ঘটনা হয়েছে। একটি লরি সিগন্যাল পড়ে থাকা অবস্থাতে সজোরে এসে বাসটা যখন হাইওয়ে ক্রস করছিল শ্যামবাজার যাওয়ার উদ্দেশ্যে, ঠিক সেই সময় সেই লরি কিন্তু এসে কিন্তু বাসের একদম মিডিল বরাবর ধাক্কা মারে এবং সেখানে থাকা বাসে থাকা প্যাসেঞ্জার প্রচণ্ড পরিমাণে ইনজুর্ড হয় এবং তার মধ্যে প্রায় ২৬ জন মানুষ সেখানে আহত হন এবং তার মধ্যে ৬ জন মানুষের কিন্তু মৃত্যু হয়। আর কত প্রাণ নিলে এইখানে তবে ব্রিজটা হবে। এই ব্রিজটার জন্য আমরা আন্দোলন করেছি, আমরা এমএলএর কাছে গেছি, এমএলএ সময় দিয়েছেন, NH6 অথরিটি এসেছে, এখানে পুলিশ প্রশাসন এসেছে, কথা দিয়েছিল ৬ মাসের মধ্যে ব্রিজ শুরু হবে। এমএলএ চেষ্টা করছেন কিন্তু এখনো পর্যন্ত হয় না। কিসের জন্য হয় না আমরা সেটাই তো জানতে চাই। জমি জট, কিসের জমি জট? কেন সরকার পাচ্ছে না? সরকার চাইলে সব কিছুই হবে। বিধায়ক অরুণাভ সেন রাজা এটা নিয়ে অনেক দৌড়দৌড়ি করেছে, অনেক জায়গায় চিঠি চাপাটি করেছে। আমি জানি না যে কোন কারণে এটা আটকে রয়েছে। হিসাবে আমরা খাদিনানের গ্রামবাসী হিসাবে আমরা চাই, বাগনানের গ্রামবাসী হিসাবে আমরা চাই যে এটা দ্রুততার সঙ্গে এই ফ্লাইওভারটা হোক। আমরা এই আবেদন রাখবো। স্থানীয় যে এমএলএ, বাগনানের এমএলএ, তিনি কিন্তু এটা নিয়ে কিন্তু বহুদিন থেকে আন্দোলন করছেন যাতে আমতা মোড় এবং লাইব্রেরি মোড়ে একটা ফ্লাইওভার হয়। বহুবার এটা নিয়ে বহু রকম আন্দোলন হয়েছে, পাবলিক আন্দোলন করেছে, পাবলিকের আন্দোলনের ভিত্তিতে আমরা চিঠি করেছি, একাধিকবার ডিএম অফিস, এসডিও অফিস, বিডিও অফিস বসা হয়েছে। যখন বসা হয়েছে তখন NH একরকম কথা বলেছে, বসার টেবিল থেকে বেরিয়ে যাওয়ার পরই অন্যরকম কথা। তবে সেই সুরাহা কিন্তু এখনো পর্যন্ত বাগনানবাসী কিন্তু পায়নি, ফলে কিন্তু একের পর এক জীবন যাচ্ছে এক একটা মানুষের। আমার শহর বাগনান থেকে রূপম দাস, কলকাতা টিভি।